তো এইভাবে নগ্নভাবে সংবিধানের বিধানগুলো ভায়োলেট করে যারা শপথ নেবেন, আমি এই যারা এমপি হবেন বা বিএনপি রাজনৈতিক দল যারা আছে, যারা সংসদে নির্বাচিত হয়েছেন বা এই চর্চাতে বিশ্বাসী, তাদের কাছে প্রশ্ন করতে চাই যে এইভাবে বেআইনিভাবে শপথ গ্রহণ করে তারা যে ক্ষমতা পাবেন, সেটা কি কোনো বৈধ ল ক্রিয়েটিং এজেন্সি হবে পরবর্তীকালে? সুতরাং এইভাবে যারা শপথ নেবেন সেই এমপিরাও কোনো বৈধ আইনানুগ সংসদ গঠন করতে পারবেন না। সুতরাং অ্যাজ এ কনস্টিটিউশনাল ল স্টুডেন্ট অর আইনের একজন মুগ্ধ পাঠক হিসেবে, অনুরাগী পাঠক হিসেবে বা পর্যবেক্ষক পাঠক হিসেবে আমি বলতে চাচ্ছি যে স্পিকারের বিধান সেটা এখনো খোলা আছে, ডেপুটি স্পিকারের বিধান এখনো খোলা আছে, স্পিকাররা মনোনয়ন করতে পারবেন সে বিধান এখনো খোলা আছে। বাদ বাকি যে বিধানগুলো, এইগুলো হচ্ছে একদম শেষের স্তর। সেই স্তরগুলো নিজেই যখন তারা এটা করতে চাচ্ছে, সেই বিষয়টি একেবারেই অসাংবিধানিক এবং সেটা সংবিধানের কোনো আজ্ঞা না। এবং তারা যদি কোনো শপথ পাঠ করান, নতুন যে সংসদরা শপথ নেবেন, তারা কোনো আইনানুগ ভাবে সেটা কোনো ক্ষমতা অর্পণ করবেন না। সেটা হবে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ একটা শপথ গ্রহণ, এবং পরবর্তীকালে এটা যখন আদালতে প্রশ্ন উত্থাপিত হবে, খুবই সম্ভব যে এটা বেআইনি ঘোষিত হবে।